হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সুজাতা, আমি খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি রেসিপিটা দেখে বুঝতে পারছো। আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ডিমের কবিরাজি। রেসিপিটা ঠিক কেমন রান্না করছি ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো। খেতে কিন্তু খুব ভালো হয় আর বানানো খুবই সহজ। তাহলে চলো বন্ধুরা, আজকে রেসিপিটা তোমরা দেখতে থাকো। ডিমের কবিরাজি বানানোর জন্য আমি এখানে দুটি সিদ্ধ ডিম নিয়েছি। সিদ্ধ ডিমটা নিয়ে এটাকে গ্রেট করে নিচ্ছি। দুটো ডিমই আমি গ্রেট করে নেব এইভাবে। আপনারা চাইলে দুটো ডিমের জায়গায় বেশি ডিমও ব্যবহার করতে পারেন। ডিমটা গ্রেট হয়ে গেলে এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি এবং তাতে সাদা তেল গরম করে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তাতে আদা রসুনকে পেস্ট করে রাখা 1 চামচ দিয়ে দিলাম। এবার আদা রসুন আর পেঁয়াজটাকে 2 মিনিট ধরে ভালোভাবে ভাজতে হবে, যতক্ষণ না তার একটা কাঁচা গন্ধ যাচ্ছে। যখন ভালো একটু ভাজা হয়ে আসবে তখনই তার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আবারও 2 মিনিট মতো ভালোভাবে ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গরম মশলা দিয়ে আবার সবকিছু ভালোভাবে মিক্স করে ভেজে নিচ্ছি। প্রায় 2 মিনিট ধরে ভালোভাবে মশলাটাকে আমি কষে নিচ্ছি। মশলাটা আমার পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার এই পর্যায়ে এসে যে সেদ্ধ ডিমটা রেখেছিলাম গ্রেট করে সেটা দিয়ে দিলাম। আর এখানে আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম, বয়েল করে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। এবার সব কিছুকে আরও 2 মিনিট ধরে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আলু ডিমটা 2 মিনিট ধরে এইভাবে মিক্স করতে থাকবো। আর যখনই কড়াই থেকে ছেড়ে আসবে তখনই বুঝে নেব যে আমাদের এই পুরটা পুরোপুরি রেডি। ডিমের কবিরাজি বানানোর জন্য পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে একটি পাত্রে রেখে দিয়ে ঠান্ডা হতে দেব। আর এদিকে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। দুটো ডিমের মধ্যে দিয়ে দিলাম নুন দেওয়ার পর এখানে 2 চামচ আমি ময়দা দিলাম। যেহেতু দুটো ডিম আছে তাই 2 চামচ দিয়েছি। একটা ডিমের জন্য 1 চামচ ময়দা লাগবে। তো তারপর সবকিছুকে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যাতে ময়দার কোনো গোলা না থেকে যায়। আমার মোটামুটিভাবে মিক্স হয়ে গেছে আর ময়দার গোলাও একদম নেই। এবার চলে যাব পরের স্টেপে। এখানে আমার যে পুরটা ওটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি হাতে তেল নিয়ে নিয়েছি বেশি করে, নয়তো কিন্তু হাতে চিটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাতে ভালো করে আসে না শেপটা। তাই হাতে আগে থেকে তেল নিয়ে নিয়েছি, দিয়ে এইভাবে একটা শেপে একে একে সমস্ত পুরগুলো বানিয়ে নিচ্ছি। সমস্তগুলো বানানো হয়ে গেছে। এবার পুরগুলো আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। বিস্কুটের গুঁড়োগুলো ভালোভাবে লাগিয়ে নিয়ে এবার সব কিছুগুলো এইভাবে বানিয়ে আমি এটাকে তেলে ভেজে নেব। তোমরা চাইলে এটাকে প্রথমে কাঁচা ডিমের মধ্যে ডুবিয়ে তারপর বিস্কুট গুঁড়ো দিয়ে ভাজতে পারো, বাট আমি এইভাবেই করলাম। দেখো বেশ লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি দেখো এই যে ডিমের যে মিশ্রণটা একটা করে রেখেছিলাম, ডিম আর ময়দা এইভাবে সরু সরু সুতোর মতো করে এইভাবে ছাড়তে হবে। এটাই মানে কবিরাজি বানানোর পদ্ধতি। তো এটা অবশ্যই আশা করি করতে পারবে, খুবই সহজ। হাতে নিয়ে এইভাবে সরু সরু করে ছাড়তে হবে। খুব সুন্দর একটা দেখতে লাগবে তখন। বেশ পূরণ করে, যাতে খুব একটা বেশি ফাঁকা না থাকে, দেখো বেশ পূরণ করে আমি দিয়ে দিয়েছি। আর মাঝখানে যে পুরটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার 2 চামচের মাধ্যমে আমি খুব ভালোভাবে এটা একটা ওলট পালট করে একটা শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে আবারও বেশ কিছুক্ষণ একটু লাল লাল করে ভেজে নেব। আর লাল লাল করে ভাজলেই দেখতে খুব ভালো লাগবে আর খেতেও খুব ভালো লাগবে। আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটাকে তুলে নিচ্ছি। একে একে সমস্ত ডিমের কবিরাজিগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো দেখতে খুবই সুন্দর লাগছে, আর যেই দেখবে তার তো অবশ্যই খেতে ইচ্ছে করবে। একেবারে নতুন ধরনের একটা রেসিপি। এবার এটা তোমরা শসা, পেঁয়াজ, সস, কাসুন্দি এগুলো দিয়ে সার্ভ করতে পারো।
আমি কেটেও দেখে দিচ্ছি ভিতর থেকে কতটা দেখতে সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্ত, টাটা।